आज तक इस्कॉन में हम लोग प्रभुपाद का अपीयरेंस डे डिसअपीयरेंस ठीक से बना ही नहीं पाए हम लोग। गलत है ये। और इस चक्कर में हो क्या रहा है, हम लोग फिर बाहर के बाबाओं को सुन रहे हैं आज, क्योंकि बाहर के बाबा जी बड़ा अच्छा बोलते हैं, अच्छा बोलते होंगे, लेकिन रूप गोस्वामी बोलते हैं साधु संग करने की 3 क्वालिटीज हैं। सजातीय, क्या साधु संग होना चाहिए? सजातीय, हमें अपनी जात में सुनना चाहिए। हमारी जात क्या है? गौड़ीय वैष्णव इस्कॉन के अंदर, ये हमारी जात है। हरे कृष्ण। I am so sorry Prabhu, but I have to disagree with you because we must follow definitely our স্বজাতীয় যেটা আপনি বলছেন সেটা আমাদের ডেফিনেটলি আমাদের ফলো করতে হবে। ইসকনের ডিভোটি হয়ে ডেফিনেটলি we have to follow our acharyas, our disciple succession acharyas definitely, but তাই মানে এটা নয় যে আমরা অন্য আচার্যের কথা শুনতে পাবো না। এটা মানে হলো আমরা এই জ্ঞানটাকে লিমিটেড করে দিচ্ছি, মানে শুধুমাত্র ইসকনের ভেতরেই বা গৌড়ীয় সম্প্রদায়ের ভেতরেই শুধুমাত্র সেই জ্ঞানটা আছে যেটা বাইরে হতেই পারে না, ইট নট পসিবল। ইভেন প্রভুপাদ, শিলা প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতম এক জায়গায় লিখেছেন যে উই হ্যাভ টু রিড আদার আচার্যাস বুকস অলসো। প্রভুপাদ অলসো সেড দ্যাট দেয়ার ইজ এভরিথিং ইন মাই বুকস, বাট হি নেভার সেড দ্যাট ইউ ডোন্ট নিড টু রিড আদার আচার্যাস বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু লিসেন আদার আচার্যাস। আমাদের সকলকে সম্মান করা উচিত যখন, তার সকলের কথা শুনতে দোষটা কি? তাই আরেকটা আপনাদের কথা বলার আছে যে আমরা যেমন আমাদের গুরু পরম্পরার সকলকে শ্রদ্ধা করছি এবং তাদের লেকচার শুনছি এবং তাদের লেখা বই পড়ছি, শিল প্রভুপাদ স্পেশালি তারা ইসকনের ডিভোটি, তারা শিল প্রভুপাদের বই পড়ছি, আমাদের গুরু মহারাজ ছিল জয়প্রতাপে স্বামী মহারাজের বই পড়ছি, আমি পড়েছি স্পেশালি, আমরা সকলেই পড়ি, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু অন্যান্য বই, অন্যান্য আচার্য, অন্যান্য যারা আছে তাদেরও বই পড়া উচিত, তাদের লেকচার শোনা উচিত। এবং স্পেশালি আমরা সকলে যার কথা শুনি এবং যাকে বেশি ভালোবাসি, প্রেমানন্দজি মহারাজ, তাকে আমরা অবশ্যই শুনবো। এই কারণে যে তিনি কোনো গুরুদেব নন, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি শ্রী রাধারানী স্বয়ং। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন নিজেই ভক্ত হয়ে কীভাবে ভক্তি করতে হয় দেখাতে, তেমনই আবার রাধারানী নিজে এসেছেন কীভাবে ভক্তি করতে সেটা জানানোর জন্য। এবং সেটা যারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তাদের কল্যাণ হবে। তাকে একবার নিজের চোখে দেখতে পাওয়া মানে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দেখা, স্বয়ং রাধারানীকে দেখা। তাই জন্য তার কথার মধ্যে কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না, প্রত্যেকটা কথার মধ্যে সবাই এগ্রি হবে। তাই আজ পর্যন্ত তার কোনো হেটার্স নেই। তাই প্রেমানন্দজি মহারাজের কথা শুনে শুনে কত মানুষ পরিবর্তিত হয়েছে, তাই আমিও শুনি স্পেশালি। তাই বলে কি আমি ইসকন ত্যাগ করেছি? তাই বলে কি আমি হরিনাম বড় বন্ধ করে দিয়েছি? আমি কি আমার গুরুকে অপমান করছি? আমি প্রেমানন্দজি মহারাজকে শুনছি বলে কি আমি শিল প্রভুপাদকে অপমান করছি, তার ইসকন ডিভোটিদের এবং অন্যান্য ডিসাইপেলিক যারা আমাদের যত আচার্য আছে তাদেরকে অপমান করছি? মোটেই নয়। যারা এইসব কথা ছড়াচ্ছে তাদের আমার কিছু বলা নেই, তাদের জ্ঞান অনুযায়ী তারা নিজেরা নিজের কর্মফল ভোগ করবে। কিন্তু আমি যেটা বলবো, যেটা নিজেদের গুরু পরম্পরা ডেফিনেটলি শুনবো, এবং তার সাথে যেন আমরা স্পেশালি প্রেমানন্দজি মহারাজের কথা শুনি। যেমন শিল প্রভুপাদ এত বয়সে তিনি চারিদিকে ঘুরে বেরিয়েছেন, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন সকলকে ভক্ত করার জন্য, আর ঠিক সেটাই করছেন প্রেমানন্দজি মহারাজ। এক জায়গায় বসে আছেন আর সারা পৃথিবী তার কাছে চলে আসছে। এটা কি অবাক করার বিষয় নয়? একটু বোঝার চেষ্টা করুন। এনাকে শুনে কোনোদিন বলা হবে না, রূপ গোস্বামী সে কথাটা হবে না যে স্বজাতি, তিনিও স্বজাতি, তিনি বৈষ্ণব। যদি অপরাধ হয় ক্ষমা করবেন। সকলের কথা শোনা উচিত এবং সকল বই পড়া উচিত, স্পেশালি আমাদের প্রেমানন্দজি মহারাজের কথা শোনা উচিত। হরে কৃষ্ণ।